হটাও ইসকন বাঁচাও দেশ, নয়তোবা একদিন ইসকনরাই করবে আমাদের এই সোনার বাংলা শেষ। প্রিয় ধর্মমন্ত্রী, প্লিজ আল্লাহর ওয়াস্তে আপনি একটু ঘুম থেকে উঠেন। আপনি ঘুম থেকে উঠেন, আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ। আপনি আর ঘুমাইয়েন না, আল্লাহর ওয়াস্তে আর ঘুমাইয়েন না। আপনি সকলের ধর্মমন্ত্রী, আমরা আজকে মেনে নিলাম। আপনি তো আমাদেরও ধর্মমন্ত্রী, আপনি তো মুসলমানদেরও ধর্মমন্ত্রী। আল্লাহর ওয়াস্তে আপনি এবার ঘুম থেকে উঠেন। আর ইসকনদের লিঙ্গ চাটিয়েন না আপনি, ইসকনদের আর লিঙ্গ আপনি চাটিয়েন না আল্লাহর ওয়াস্তে। গাজীপুরে আমাদের ছোট্ট বোনটিকে, 13 বছরের বোনটিকে ইসকনের সদস্যরা তারা 3 দিন পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করেছে। যখন ওই বোনের মা দর্শকদের কাছে গেল, ইসকনদের কাছে গেল, গিয়ে যখন বলল তোমরা আমার মেয়ের এত বড় ক্ষতি কেন করলে, ওই মাকে ইসকনের সদস্যরা পর্যন্ত মেরেছে। যখন পুলিশের কাছে এটা আসলো, পুলিশ পর্যন্ত রাত্রেবেলায় নাকি ওই মাকে কল দিয়ে হুমকি দেয় আপনি আপনার বয়ান পরিবর্তন করে নেন। পরবর্তীতে যাই হোক একজন নাকি গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার পরবর্তীতে আমরা দেখলাম পুলিশ ওই ইসকন সদস্যের কাদের মধ্যে হাত দিয়ে হাসাহাসি করতেছে। তাহলে কাদের কাছে এই বিচারগুলো যাইতেছে, কাদের কাছে আমরা বিচার দিতেছি? ধর্মমন্ত্রী আল্লাহর ওয়াস্তে আপনি তো আমাদের ধর্মমন্ত্রী। আপনি যেমন হিন্দুদের ধর্মমন্ত্রী, আপনি হিন্দুদের লিঙ্গ চাটিয়েন না। আপনি মুসলমানদেরও ধর্মমন্ত্রী, আপনি হিন্দুদের ধর্মের মন্ত্রী। আমাদেরও তো আপনি ধর্মের মন্ত্রী নাকি? আমাদের ধর্মমন্ত্রী তো আপনি। হিন্দুদের আর লিঙ্গ চাটিয়েন না। আপনি শিবলিঙ্গ পূজা করতে চান, আপনি শিবলিঙ্গ পূজা করেন, শিবের লিঙ্গ আপনি চাটেন, অথচ আপনি তো আমাদের ধর্মমন্ত্রী। আপনি আমাদের জন্য কি করতেছেন? স্কুলের মধ্যে গানের শিক্ষক দিতেছেন আপনি, স্কুলের মধ্যে গানের শিক্ষক দিতেছেন আপনি। আপনি আমাদেরও তো ধর্মমন্ত্রী, আপনি তো মুসলমানদেরও ধর্মমন্ত্রী। তাহলে আমাদের দিকে একটু তাকান। টঙ্গীর ইমাম সাহেব সেই ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওনাকে গুম করে ফেলেছে। একদিনের মধ্যে ওনাকে ভারত পাচার করে দিতেছে শরীরের মধ্যে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে। শেষ সময় হাতে নাতে ধরা খেয়েছে। আমরা বলি আমাদের দেশের 90% মুসলমান, আমাদের দেশের 90% মুসলমান। তাহলে এই 10% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসকন ফিসকন, এই সামান্য এই মানুষগুলো কিভাবে এই মুসলমানদের সাথে এই খেলাটা খেলতে পারে? আর আমাদের এই মুসলমানরা, আমাদের যারাই দায়িত্বে আছে, আমাদের ধর্মমন্ত্রী বলেন, জাতীয় মসজিদের খতিব বলেন, ওনাদের মুখের মধ্যে অন্ডকোষ ঢুকাই দিয়ে ওনারা চুপ মারে বসে আছে কেন? কাদের কাছে আমরা বিচার দিব? এতদিন পর্যন্ত তো হাসিনা ছিল, স্বৈরাচার ছিল, সেই ইসকনদেরকে লালন পালন করতো। তো তাহলে আমাদের বর্তমানে যারা আমাদের সমন্বয়ক আছে, প্রধান উপদেষ্টা আছে, ধর্মমন্ত্রী আছে, জাতীয় মসজিদের খতিব আছে, ওনারা কি করতেছে? আজ পর্যন্ত কোনো একজন ইসকনের ফাঁসি হয় নাই। কেন? আমরা জানি ইসকনের যে লিডার ছিল তাকে যখন গ্রেফতার করা হয়, ওইখানে একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করে ফেলেছে। মাথা একবারে বলার মতো না, মাথা একবার শেষে প্রকাশ্যে আইনজীবীকে হত্যা করেছে। আমরা ভুলি নাই কার ফাঁসি হয়েছে, একজনের ফাঁসি হয়েছে, হয় নাই। তাহলে এটা কিভাবে মুসলিম কান্ট্রি হইতে পারে? এটা 90% মুসলমানের দেশ, কিভাবে হইতে পারে? কেন ইসকনদের শাস্তি হইতেছে না? কেন ইসকনদের ফাঁসি হইতেছে না? অনেক নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যায়, তাহলে এদের কেন ফাঁসি হইতেছে না? কিসের ভয়? কার কাছে বিচার দিব আমরা? বিচার দেওয়ার মতো আমাদের কোনো মানুষ নাই। আমরা প্রধান উপদেষ্টাকে বলবো একই, সমন্বয়কদের বলবো একই, আমাদের ধর্মমন্ত্রীকে বলবো, সে তো আরো উড়াদুরা। ধর্মমন্ত্রী তো আরো উড়াদুরা। জাতীয় মসজিদের খতিব, উনি তো ওনার ব্যাপারে তো কিছু বলার নাই। মানে কি বলে, যতক্ষণ ধাক্কাইবেন জাতীয় মসজিদের খতিব ঠিক ততক্ষণই চলবো। ধাক্কাইতে শেষ পর্যায়ে জাতীয় মসজিদের খতিব মুখ খুলবো। এছাড়া জাতীয় মসজিদের খতিব কখনোই মুখ খুলবে না। কিছুই বলার নাই। আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলতেছে ইসকনরা, অথচ এদের শাস্তি হইতেছে না। প্রশাসন এদের কাঁধে হাত দিয়ে হাসে। আমাদের আইনজীবীকে হত্যা করে ফেলতেছে ইসকনের সদস্যরা, বিচার হইতেছে না।
আমরা মুসলমান দেশে বসবাস করি, আমাদের দেশে 90% লোক মুসলমান। লজ্জা করে না? এই কথাটা বলতে লজ্জা করে না?